Hello everyone, welcome back to my YouTube channel Inusha's Shots Vlogs। আমি না গায়ে এরকম বেডশিটটা দিয়ে গায়ে বসে আছি, মানে এতটা ঠান্ডা লাগছে। আর আমার সকালটা কিন্তু আজকে এই সেম বৃষ্টি দিয়েই শুরু হয়েছে। কেন এই বৃষ্টিটা আমি এখানকার হাউসকিপিংয়ের থেকে শুনলাম 25 ডিসেম্বর অবধি কিন্তু এই বৃষ্টিটা একইভাবে কন্টিনিউ হবে। আর সবে সবে ঘুম থেকে যে উঠেছি সেটা কিন্তু তোমরা আমার মুখটা দেখেই বুঝতে পারছো আই গেস। তো যাই হোক, চলো আমি একটুখানি সবে ঘুম থেকে যেহেতু উঠেছি, একটু ফ্রেশ হইনি, ব্রাশ করিনি, দেন একদম ডাইরেক্ট ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো আজকে আমার ইচ্ছেই আছে কি ব্লগটা সুস্থভাবে করার আর প্রথম থেকে ঠিকঠাকভাবে শুরু করার জন্য, ভালোভাবে কন্টিনিউ করতে পারি। চলো ডাইরেক্ট ব্রেকফাস্টে দেখা হচ্ছে। ব্রেকফাস্টের আগেই আমি সকালে হাতে পেয়ে গিয়েছিলাম এরকম গরম গরম দুধ চা, আর সাথে ছিল একটা বিস্কিট, তাও আবার ক্রিম বিস্কিট। খুব সুন্দরভাবে সকালটা শুরু হয়েছিল। দেন চা খাওয়ার পরেই আমরা চলে গেছিলাম ব্রেকফাস্টের জন্য, যেখানে ছিল হচ্ছে গরম গরম লুচি, আর সাথে ছিল আলু ছোলা আর মটরশুঁটি আর টমেটো দিয়ে একটা খুব সুন্দর একটা ঘরোয়া টাইপের তরকারি। দেন আমরা চলে গেছিলাম হচ্ছে আমাদের লাঞ্চ করতে। বিশেষ করে একদম টাইম পাইনি যে লাঞ্চের আগে একটা ছোট্ট করে ভিডিও করব। ফার্স্টেই ছিল আমাদের ডাল, সাথে ছিল একটুখানি লেবু। আমি লেবুটা ভালো করে মেখে নিচ্ছিলাম। দেখো এতটাই আজকে তাড়াহুড়ো না, আজকে তো শেষ দিন, ওই জন্য আর বেশি টাইম পাইনি ভিডিও করার। তো দেন সাথে ছিল আলু মাখা। আলু মাখাটা জাস্ট অসাধারণ হয়েছিল। দেখো এত কিছু পসিবল হয়েছে না আমাদের কুকের জন্য, সব কিছু আছেই, বাট তার সাথে সাথে এই কুকগুলো যদি আমাদেরকে ভালোভাবে একটা সাপোর্ট বা একটা ফ্যাসিলিটি না দিত, তাহলে আমরা কোনোদিনই কিন্তু এত সুন্দরভাবে ট্যুরটা কমপ্লিট করাতে পারতাম না। লাস্টে ছিল হচ্ছে আমাদের কাতলা মাছের ঝোল, আর এখানে আমি একটুখানি হালকা করে লেবু টিপে নিয়েছিলাম। কাতলা মাছের ঝোলটা লাস্ট দিনকে, প্রথম দিন থেকে শেষ দিন প্রত্যেকটা খাবারই ভালো হয়েছে, বাট লাস্টের দিনের খাবারটা যেন আমার কাছে একটুখানি বেশি ভালো লাগছিল। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখন ঘরে চলে এসেছি। আর এখনও আমাদের কোচগাছ চলছে, এখনও অনেক জিনিস আছে যেগুলো আমরা নিইনি, আর তার মধ্যে এখনও গিফট দেওয়া দেওয়ি চলছে এখনও। তো যাই হোক, এখন আমি গুছিয়ে নিই, অনেক তাড়া আছে, ট্রেন আছে 6টার মধ্যে, হোটেল থেকে বেরিয়ে যেতে হবে। আগে টাইম ছিল 5টা, বাট এখন 1 ঘন্টারও লেটে করে দিয়েছি 6টা। সো চুল টুলেই সবে আসলাম, খেয়ে মানে স্নান করার পর এতটাই তাড়া ছিল, আমি চুলে শ্যাম্পু করেছি বলে এতটাই তাড়া লেগে গেছিলো যে আমি আর ভিডিও করে এটা বলতে পারিনি কি চলো এখন আমি লাঞ্চ করবো। তো তোমাদের লাঞ্চটা দেখিয়ে নিই, এইটুকু বলবার টাইম পাইনি, আমাকে ছুটে চলে যেতে হতো। তো চলো আমি ব্যাগটা গুছিয়ে নিই, ডাইরেক্ট একদম ট্রলি ফলি নিয়ে যখন লাগেজ নিয়ে বাইরে বেরিয়ে যাব, হোটেল ছেড়ে দেবো। তো আজকে লাস্ট দিন ছিল, তখন তোমাদের সাথে একদম ডাইরেক্ট দেখা হচ্ছে। এখানে আমি একদম রেডি, আর এখন আমরা ট্রলি নিয়ে লাগেজ নিয়ে বেরোবো। নিচে আমাদের টোটো বা অটো বা গাড়ি যেটাই হয়েছে সেটা বুকড আছে, সো বেরোবো, নিচে ওয়েট করছে, চলো দেখতে থাকো। আর এইখানে দেখো আমাদের খাবার ফাবার প্যাক করে দিয়েছি, যেটা আমরা ট্রেনে উঠে খাবো। আর এই যে আমাদের পুরো লাগেজ, দেখেছো ঘর ভর্তি লাগেজ, এত লাগেজ আমাদের আজকে হয়েছে। আর এইখানে দেখো ফর দ্য ভেরি লাস্ট টাইম আমার হোটেলের মিররে একবার নিজেকে দেখে নিচ্ছি ফর দ্য ভেরি লাস্ট টাইম। তো এবার ডাইরেক্ট দেখা হবে তোমাদের সাথে ট্রেনে। চলো টাটা। নিয়ে হোটেল থেকে বেরাবার পরেই অপোজিটে ছিল হচ্ছে একটা ছোট্ট চায়ের দোকান, যেখানে দাদা চা বিক্রি করছিল। সেখান থেকেই আমরা কয়েকজন মিলে দুধ চা কিনে খেয়ে দেন একটা সুমো বুক ছিল, সেই সুমো করে আমরা চলে যাচ্ছিলাম স্টেশনের দিকে। তো চলো এখানে একটুখানি আনন্দ গল্পগুজব করে নিই, একদম ডিরেক্ট দেখা হচ্ছে ট্রেনে উঠে তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো। এখন আমি ট্রেনে উঠে গেছি, সেটা দেখতে পাচ্ছ। আর এখন একটুখানি রেস্ট নেবো আর খাওয়া দাওয়া হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। অনেক লাগেজ নিয়ে আমাদেরকে এখানে আসতে হয়েছে, আর এত নয়েজ, আগেন কিছু বলার নেই, প্রচুর লাগেজ। দেখো এদিকে নিচে আরও অনেকগুলো লাগেজ আছে, অনেকগুলো। তো সব কিছু টেনে নিয়ে আসতে হয়েছে, কালঘাম ছুটে গেছে সব কিছু করতে গিয়ে। তো চলো একদম মানে দেখো কী কী হয় ট্রেনে থেকে, কী কী অ্যাক্টিভিটিস কী কী করি সেটা দেখতে থাকো। তো চলো নিচে গিয়ে একটুখানি গল্প করি। আজকে শেষ দিন, তো আজকে ভিডিওর পেছনে বেশি টাইম দেবো না, কেন আজকে শেষ দিন, সবার সাথে আজকে লাস্ট দিন দেখা। তো ব্লগটা দেখতে থাকো চলো। ওপরে বসে বসে একটু লেবু চা খাচ্ছিলাম, আর দেখো মুখটা কীরকম ভ্যাটকাচ্ছিলাম, কেন আমি একটুও ভালোবাসি না লেবু চা, বাট ঠেকায় পড়ে খেতে হচ্ছে। দেন চাটা খেয়ে নিয়ে আবার নিচে নামলাম, আর নেমে দেখি কী গসিপটাই না চলছে, গল্প গুজব করে পুরো ট্রেনটা একদম মাতিয়ে রেখেছে আমার মা আর বাদবাকি আন্টিগুলো। আর প্রত্যেকের হাতে দেখো মুড়ি বাদাম সব কিছু নিয়ে গল্প গুজব করছে, মানে এটাকেই বলে জানো তো অ্যাকচুয়াল গার্লস পার্টি। এটা দেখে শেখা উচিত। আমি মাঝে সাঝে আমার মাকে দেখে মনে পড়ে যায় যে এটাকেই হয়তো গার্লস পার্টি বলে। আমি খাই
না মুড়ি, ওই জন্য দেখো ওরা আমার জন্য চিপসও নিয়ে এসছে, আর এখানে আমি বসে বসে চিপস খাচ্ছিলাম। এই চিপসটা বেশ ভালোই খেতে ছিল। তো চলো পরিচয় করিয়ে দিই কয়েকজনের সাথে, যারা আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে কি একবারও তুই আমাদেরকে ভিডিওতে নিলি না, তো তোর ক্যামেরাটা অন করে একটু আমাদেরকেও ভিডিওতে নি। তো ভিডিওটা আমি শুরু করেছিলাম এইখান থেকে। এই যে সর্বপ্রথম দেখছো একটা আঙ্কেল, সে আমার বাবারই বন্ধু, যে আমাদের সাথে গিয়েছিল ঘুরতে। আর সেকেন্ড দেখো এই আঙ্কেলটাকে আমি বললাম কি গো আমি ভিডিওটা অন করেছি কিছু করো, আঙ্কেল বলছে এই নে দেখ আমার বাদাম খাওয়া, কীভাবে বাদাম খেতে হয়। দেন এই দেখো প্রত্যেকটা আন্টি পর পর চলে এসেছিলো, আর সাথে আমার বাবাও আমার পাশে বসেছিল। প্রত্যেকে বসে এতটা গল্প গুজব করছিল না, বিশ্বাস করো দিনটা যে এত ফাস্ট কেটে যাবে, এতগুলো মাস কেটে যাবে, আর পুরীর ট্যুরটাও এন্ড হয়ে যাবে এটা না বুঝতেই পারিনি আর ভাবতেও পারিনি। দেন রাতে সব কিছু গল্প গুজব করার পর আমরা চলে এসেছিলাম আমাদের ডিনারটা সারতে, যেটা আমাদেরকে দিয়ে দিয়েছিল অলরেডি, বাবারাই দিয়ে দিয়েছিল এটা। সেখানে ছিল হচ্ছে পাতলা করে ঘরোয়া ডিমের ঝোল আর 2টো করে জোড়া ডিম। চলো আমি আমার ট্রেনে বসে ডিনারটা কমপ্লিট করে নিই, কেন কি লোকজন উঠলে আবার ভিড় হয়ে গেলে খেতে অসুবিধা হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমার হয়ে গেছে খাবার, এখানে সবাই গসিপ করছে বসে বসে। তো চলো এখন যেহেতু খাওয়া হয়ে গেছে আর কোনো কাজ নেই, ব্যাগ পুরো সিট ভর্তি ব্যাগ, এগুলোকে সরিয়ে এখন একটা পাম্প বালিশ জোগাড় করতে পেরেছি আমাদেরই যারা ঘুরতে গেছে তাদের থেকেই। তো এখন আমি শোবো। তো চলো সবাই ভালো থাকো, গুড নাইট, দেখা হচ্ছে আবার শ্যামনগরে ফিরে। এখানে দেখতে দেখতে দেখো ট্রেনটা আমাদের অলমোস্ট হাওড়ার দিকে ঢুকে গেছিলো, আর অতিরিক্ত ঠান্ডা লাগছিলো। জানি আমার মুখ দেখে বুঝতে পারছো না আমি অতিরিক্ত হেসে হেসে ভিডিওটা করছি, বাট আমার অতিরিক্ত ঠান্ডা লাগছিলো। দেন ট্রেন থেকে নেমে একটা গাড়ি বুক করা ছিল, সেই গাড়িতে আমরা উঠে গেছি। আর মুখ দেখে মনে হচ্ছে না কতক্ষণে গাড়িতে ঘুমিয়ে পড়বো, হ্যাঁ ওই রকমই অবস্থা ছিল আমার। তো যাই হোক আমার জার্নিটা এখানেই এন্ড হলো, আর আমি চলো ডাইরেক্ট তোমাদের সাথে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। দেখো আমি চলে এসেছি বাড়ি, আমার বাড়ি দেখে তো বুঝতেই পারছো, কারণ এখানে আমি বহুবার ভিডিও করেছি। তো আমার পুরী জার্নিটা এরকমই ছিল, অসুস্থ হয়েও আমি পুরীটা ভালোভাবে কাটিয়েছি, সব জায়গায় গেছি। তো চলো একটাই আফসোস থাকলো কি বিপত্তারিণী মন্দিরটা দেখতে পাইনি, ওটা বাদ দিয়ে আমি সবটাই কভার করেছি, সব কিছু প্রবলেম নিয়েও। তো আমি ব্লগটা এখানেই এন্ড করলাম, প্রথমবার এত সুন্দর করে আমি ব্লগ করলাম নিজের হাতে। তো অবশ্যই তোমরা ব্লগগুলো প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা ভিডিও গিয়ে দেখে এসে আর লাইক কমেন্ট করো, জানিও কেমন লেগেছে। Don't forget to subscribe my channel, and yeah, stay tuned for more videos. Till then, bye and keep supporting.